হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে আজ তোমাদের স্বাগত জানিয়ে আজকে রান্না করব এগ পেপার ফ্রাই। এখানে আমি 7টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে লবণ দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বসিয়েছি। আর এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ গোলমরিচ দিয়ে ফ্রাই করে নেব শুকনো খোলায়। এগুলোকে এখন একটু নাড়িয়ে দিচ্ছি। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এদিকে ডিমগুলো ফুটে উঠেছে, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটু উল্টে উল্টে দিচ্ছি। এরপর ডিমগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে তারপর ছুলে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, এখন এটাকে আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এটা রান্না করার জন্য একটু কারি পাতা লাগবে। সে আমার বাগানের টবের থেকে আমি 2টো কারি পাতা ছিঁড়ে নিচ্ছি। আর একটা কাগজি লেবু, সেটা আমি আমার এই বাগানের টবের থেকে নিয়ে নেব, কারণ এখানে মাটি নেই। পাশে একটা লেবু গাছ আছে, এই লেবু গাছ থেকে আমি ছোট্ট একটা লেবু গাছ টবের মধ্যে হয়েছে, এটা থেকে আমি একটা লেবু ছিঁড়ে নেব, কাগজি লেবু। এখন আমি একটা লেবু ছিঁড়ে নিচ্ছি, ছোট দেখে একটা নিয়ে নিলাম, কারণ পরে হয়তো পড়ে গেলে দেখতে পাবো না। এই লেবুটা নিয়ে নিলাম আর কারি পাতা নিয়ে এখন আসছি। ডিমগুলো ছোলা হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি এইভাবে সুতো দিয়ে কেটে নিচ্ছি। ওই পাশে আমার হাজব্যান্ড ধরেছে আর এই পাশে আমি ধরে সুতো দিয়ে কেটে নিচ্ছি। ছোটোবেলায় মা এইভাবে ডিমগুলোকে কেটে নিত, তবে অবশ্য হাঁসের ডিম। এইভাবে সুতো দিয়ে মা কাটতো, আমরা দেখতাম। তখন তো আর কেউ এই ডিম খেত না, ওই হাঁসের ডিমই এখনও খায় না। এই হাঁসের ডিমই এইভাবে কেটে নিত। তা আমি সেই জন্য আজকে এইভাবে কেটে নিলাম সব ডিমগুলোকে। ডিম তো আর এখন কেটে কেটে খাওয়া হয় না, তবে হাঁসের ডিমটাকে একটু কেটে খেলেই ভালো হয়, একটু সিদ্ধ, ভিতরে লবণ টবণ ঢোকে। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য এখানে আগে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর এখন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এখন অল্প গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে ডিমগুলোকে এভাবে কুসুমটা যেদিকে সেদিকে উল্টিয়ে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সব ডিমগুলোকে এইভাবে দিয়ে ভেজে নেব। ওপাশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। সব ডিমগুলোকে এইভাবে উল্টিয়ে দেব, এই পিছনটা ভাজা হওয়ার জন্য। পিছনটা দেখছি ভাজা ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে নামিয়ে নেব।
আর সব ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। ডিমগুলোর মধ্যে লবণ, হলুদ এবং গোলমরিচ সবগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর একটু মৌরি দিয়ে দেব। মৌরি দিয়ে দিলাম। এখন দুটো তেজপাতা, মানে একটা তেজপাতাকে ছিঁড়ে দু টুকরো করে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে কারি পাতাগুলো দিয়ে দেব। কারি পাতাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে হয়ে গেলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। এটা যে যার আন্দাজ মতো পেঁয়াজ দেবে। এখানে আমি 4টা পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের। দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু আদার কুচি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে আদা দিলাম, রসুন দিলাম, তারপর আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলই ভাজছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তরকারিটা একদম গ্রিন গ্রিনই হবে, কারণ কারি পাতা, কাঁচা লঙ্কা। এভাবে চেপে চেপে ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাগুলো। এখন এর মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ আগে তো তেলের মধ্যে লবণ দেওয়া ছিল, সেজন্য বেশি লবণ দেব না, সামান্য দিলাম, পরে যদি লাগে তবে দেব। আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ এখানে গোলমরিচ দেওয়া আছে, গোলমরিচের গুঁড়ো, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট, ওই জন্য অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আরেকটু গরম জল দিয়ে দিলাম।
মশলাটা একটু ফুটছে, এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস, কারণ আমি এখানে টমেটো পেস্ট দিইনি বলে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসে টেস্টটা একটু আলাদা হয়। এখন এর মধ্যে ডিমগুলো নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি এই ডিমের তরকারিটা একটু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবে এবং জানাবে। তরকারিটা খেতে খুব টেস্ট হয়েছিল। এখন এই যে গুঁড়ো মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো এখন ডিমের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো, উপর দিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর উপর দিয়ে একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে গেল। এখন সবার শেষে একটু লেবুর রস দিয়ে দেবো, যে লেবুটা গাছ থেকে তুলে আনলাম, কাগজি লেবুটা। এই লেবুটা হাফটা এখন এই ডিমের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমার এগ পেপার রেসিপিটা হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন এবং খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করবেন এবং আমার পাশে অবশ্যই থাকবেন। এভাবে আমার ডিমের তরকারিটা হয়ে গেল। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। এখন আমি ডিমটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি, এভাবে সার্ভ করে দেব। নমস্কার।